পার্সেন্টেজের 23 নম্বর ক্লাসে আমরা দেখব বর্তমান লোক সংখ্যা দেওয়া থাকলে পূর্বের লোক সংখ্যা নির্ণয় বা মোট লোক সংখ্যা নির্ণয়। প্রতি বছর কোনো শহরের লোক সংখ্যা 7% জন্মগ্রহণ করে, 3% মারা যায়। এভাবে 400 লোক যদি বাড়ে বছরে, তাহলে ওই শহরের মোট লোক সংখ্যা কত? তাহলে আমরা দেখব 7% জন্মগ্রহণ করে, 3% মৃত্যুবরণ করে। আমরা দেখি 4% করে বাড়তে থাকে। যদি 4% করে বাড়তে থাকে তাহলে অর্থাৎ 60 জন বাড়ে, যেথার লোক সংখ্যা হয় 100 জন। 4 জন আমরা ঐকিক নিয়মের মাধ্যমে করি। 4% মানে 4 জন বাড়ে 100 জনে, 1 জন বাড়ে 4/100। এইভাবে বাড়তে থাকে। 400 লোক বাড়ে বছরে। 400 লোক বাড়লে, 1 জন বাড়লে লোক সংখ্যা 4/100। 400 বাড়লে এটার সাথে 4 দ্বারা গুণ, এটা কাটলে হয় 400 দ্বারা গুণ, তাহলে এটা কাটলে হয় 4 100 400 সমান এতজন, 10,000 জন লোক। এটাই আনসার উত্তর। ওকে, এবার আমরা দেখব একটি গ্রামের লোক সংখ্যা 10% হারে বর্ধিত হয় 1650 জন হলে পূর্বের লোক সংখ্যা কত ছিল? তাহলে যদি 10% বৃদ্ধি পায় তাহলে লোক সংখ্যা 100 জন থেকে 10% বাড়া মানে 110 জন হয়। তাহলে যদি আগের লোক সংখ্যা 100 জন থাকে, এখন 10% মানে 10 জন বাড়ার কারণে এখন হয় 110 জন। তাহলে ঐকিক নিয়মের মতো করে সাজালে হয়, আমরা বের করব পূর্বের লোক সংখ্যা। তাহলে বর্তমানের লোক সংখ্যা হলো 110 জন, যেহেতু এখন বৃদ্ধি পায়। বৃদ্ধি পেলে পূর্বের লোক সংখ্যা থাকার কথা ছিল 100 জন। 10% বাড়া মানে 110 জন। এখন যদি 110 জন হয়, আগে ছিল 100 জন, কারণ 100 জন বেড়ে হলো 110 জন। ঐকিক নিয়মের মতো করলে হয়, 1 জনে বাড়লে হয় পূর্বের লোক সংখ্যা 110/100। এবার যেহেতু আমরা বের করব, পূর্বের লোক সংখ্যা আছে 1650 হলে, বর্তমান লোক সংখ্যা 1650, তাহলে পূর্বের লোক সংখ্যা হবে, হ্যাঁ, 1 জনে যতজন হবে 2 জনে এটার সাথে 2 গুণ, যা হবে তত গুণ, তাহলে হয় 1650 জন। এবার 100 এবং 1650 গুণ করার পরে যে রেজাল্টটা হবে, ওই রেজাল্টটাকে 110 দ্বারা ভাগ করব। ভাগ করলে আমরা পাবো 1500 জন। এটাই অ্যান্সার।